জিনিসটা আগে জানতে হবে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছে। দুনিয়ার মুসলমানেরা ও আমার মায়েরা বোনেরা ও আমার ভাইয়েরা বন্ধুরা, আমরাকে জানতে হবে, কারণ আমরা হলাম মুসলমান, আমরা হলাম আল্লাহর প্যারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা হবে আল্লাহর কথা মাননেওয়ালা, যারা হবে মুসলমান, যারা হবে ইমানদার, যারা হবে আল্লাহ ভীরু, তারা আল্লাহর কথাগুলোকে শুনতে থাকবে আর সেই কথাগুলোকে অনুভব করতে থাকবে। যখনই কোনো জায়গাতে আল্লাহর কথা হবে, আল্লাহর রসুলের কথা হবে, সেই লোকটা চলে যাবে আর যে সেই জায়গাতে বসে যাবে। ভাই আমার, বন্ধু আমার, তাই আপনাকে অনুরোধ করছি যে আমি আপনি মুসলমান, আমাদের কর্ম হলো এটা, আমাদের কাজ হলো এটা যে আমরা সর্বপ্রথম আমাদের ছেলেকে, আমাদের মেয়েকে আমরা ইসলামিক শিক্ষা দেব, কুরআন সর্বপ্রথম পড়াবো। কারণ এই পৃথিবীর বুকে সব থেকে বড় জিনিসটির নাম হচ্ছে, বড় গ্রন্থর নাম হচ্ছে, বড় কিতাবের নাম হচ্ছে আল কুরআন। ভাই আমার, বন্ধু আমার, তাই সর্বপ্রথম আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আজকে আমার বক্তব্য হবে যে মা বাবার ছেলে মেয়ের ওপরে কি হক আছে আর ছেলে মেয়ের মা বাবার ওপরে কি হক আছে। ছেলে মেয়ে মা বাবার কাছে কি পায় আর মা বাবা ছেলে মেয়ের কাছে কি পায়। সন্তান মানুষ করলে মা বাবা কি পায় আর মা বাবা সন্তানের কাছে কি পায় আর সন্তান মা বাবার কাছে কি পায়। ভাই আমার, বন্ধু আমার, আপনার সন্তানটাকে যদি আপনি মাদ্রাসাতে পড়ান, কোরআনের তালিম দেন, তাহলে আপনার জানাজাতে আপনার ছেলেটা দোয়া করতে পারবে, আপনার ছেলেটা নামাজ পড়তে পারবে। আপনার ছেলেটাকে যদি মাদ্রাসাতে না পড়ান, যদি কোরআনের তালিম না দেন, তাহলে কেমন করে দোয়া করবে। আপনি একটু বিবেক, আপনি একটু চিন্তা লাগায় দেখেন যে আমার ছেলেটা কেমন করে আমার জন্য দোয়া করবে। মা আমার বোনেরা, আপনার ছেলেটাকে যদি আপনি মাদ্রাসাতে শিক্ষা দেন, এই কোরআনের তালিম দেন, দুনিয়ার এমন কোন কিতাব নাই যেই কিতাবের ভুল নাই, সমস্ত কিতাবে ভুল আছে, কিন্তু এই আল কোরআনে, এই কোরআনে কোনো ভুল নাই। মা আমার বোনেরা, যেই কিতাবের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে, সেই কিতাবকে যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি যদি পড়েন, আপনি পড়ার জন্য যদি মওলানার কাছে যান আর দূর দারাজ যদি সফর করেন আর কষ্ট করেন, নানা রকমের জ্বালা যন্ত্রণা তাকলিফ পেরেশানি যদি সহ্য করেন এই কোরআনের জন্য, কাল কঠিন কিয়ামতের দিনে এই কোরআন আপনাকে জাহান্নামে যেতে দেবে না। কোরআন আপনাকে বলবে, কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা কে বলবে, এ পাক পরওয়ারদিগার, এই লোকটা আমার ইজ্জত করেছিল, এই লোকটা আমার এহতরাম করেছিল, এই জন্য এই লোকটাকে জাহান্নামে দিও না। ও দুনিয়ার মুসলমানেরা, এমন একটি কিতাব, এমন কোরআন হলো এমন একটি জিনিস, যে কিতাবটা যদি আপনি পড়েন, সেই কিতাবটা যদি আপনি পাঠ করেন, তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মর্যাদা বাড়ায় দিবেন। আপনার ছেলে মেয়েকে যদি আপনি কোরআনের তালিম দেন আর আপনি নিজেও যদি পড়েন, আপনার মর্যাদা বেড়ে যাবে, আপনার মর্যাদা ঘটবে না। আজকে ভাই আমার, বন্ধু আমার, আজকে আমি নিজে বলছি আপনাকে, এই মাদ্রাসাতে আমরা
পড়াশোনা করতে এসেছিলাম, এই মাদ্রাসাতে পড়াশোনা করে আজকে আপনাকে সামনে দু কথা বলতে পারছি। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আপনি যদি তাকলিফ সহ্য করেন, এমন একটি কিতাব, এমন একটি কিতাবের জন্য আপনি যদি তাকলিফকে বরদাস্ত করেন, আপনি কষ্ট যদি করেন, এমন একটি কিতাব যেই কিতাবের দায়িত্ব কোনো মানুষের কাছে নাই, যেই কিতাবের দায়িত্ব কোনো প্রধানমন্ত্রীর কাছে নাই, যেই কিতাবকে চেষ্টা করলে পুরা দুনিয়ার মানুষেরা, পুরা বিশ্বের মানুষেরা মেটাতে পারবে না, পুরা বিশ্বের মানুষেরা তাকে খতম করতে পারবে না, বরবাদ করতে পারবে না, এমন একটি কিতাব দিলেন দুনিয়ার মুসলমানেরা। কোরআন কি যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন, ও কোরআন বলো, তোমাকে কি কেউ মেটাতে পারবে নাকি? তোমাকে কি কেউ নষ্ট করতে পারবে নাকি? কোরআন আপনাকে বলবে, দুনিয়ার মানুষেরা যদি একদিকে হয়ে যায় আর আমি কোরআন যদি একদিকে হয়ে যায়, তাহলে আমাকে মেটাতে পারবে না, কারণ আমার হেফাজতের দায়িত্ব কোনো মানুষের কাছে নাই। যিনি আকাশকে বানিয়েছে, যিনি জমিনকে বানিয়েছে, সে মহান আল্লাহ আমার হেফাজতের দায়িত্ব নিয়েছে, কোনো মানুষের কাছে নাই। এই কোরআনটা যদি আপনি পড়েন, অনেক মানুষ, অনেক মুসলমান, আজকে আমরা নিজকে মুসলমান দাবি করি কিন্তু কোরআন থেকে অনেক দূর, কোরআনকে পড়ি না, তাই তো আজকে আমরা হেদায়েত পাচ্ছি না। এই কোরআন হচ্ছে বিশ্বের মানুষের জন্য হেদায়েত। এই কোরআন যদি আপনি পড়েন তাহলে হেদায়েত পাবেন। এই কোরআনে আছে মা বাপের সেবার কথা। এই কোরআন যদি না পড়েন তাহলে আপনার কাছে অনেক জায়গাতে দেখা যায় বেটা অনেক টাকা কামাইছে, অনেক ইনকাম করছে, কিন্তু মাকে একখানা কাপড় দিবে না, মাকে ঝাঁকি মারে, মাকে কষ্ট দেয়। আরে মাকে আপনি কেন কষ্ট দিবেন? মা তো আপনার জন্য কষ্ট করেছিল, মায়ের পেটে থেকে থেকে তো আপনি খাবার খেয়েছেন, মায়ের পেটে থেকে আপনি জীবিত থেকেছেন, মায়ের পেটে দুনিয়া আসার পরে আপনার মা আপনাকে 2 বছর ধরে দুধ পান করিয়েছে, কেন আপনি আপনার মাকে কোনো কথা বলবেন? ভাই আমার, বন্ধু আমার, আমরা মা বাবাকে কেন সতাই? আজকে আমরা পড়োশির ভাগ কেন মারি? আজকে আমরা দুনিয়াতে অন্যায় অত্যাচার কেন করি? কোরআন থেকে আজকে আমরা সরে গিয়েছি। আজকে আমরা এমন একটি কিতাবের দিক দিয়ে সরে গিয়েছি যে কিতাবকে ছেড়ে দিলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। ভাই আমার, বন্ধু আমার, নবী আমার বলে গেলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি এই কোরআনকে ছেড়ে দাও, তোমরা যদি আমার হাদিসকে ছেড়ে দাও, তোমরা এই কোরআনকে যদি তোমরা ছেড়ে দাও তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, আসুন এই কোরআনকে আমরা শিক্ষা করি। এই কোরআনকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, আমরা গুনাহগার হয়ে যাব, আল্লাহর নজদিকে প্যারা বান্দা হতে পারবো না, আল্লাহর মুত্তাকি বান্দা, পরেশগার বান্দা বনতে পারবো না। এই কোরআনকে যদি আমি ধরে থাকি, আমার এই দুনিয়াও সফল হয়ে যাবে, আখিরাতও সফল হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, দুনিয়াতে যতগুলো দ্বন্দ্ব তুমি দেখতে পাচ্ছ, যতগুলো ঝগড়া কাজিয়া, যতগুলো খুন খারাবা, যতগুলো ফাসাদ তুমি দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত ফাসাদ গেল, সমস্ত মুসিবত গুলো, সমস্ত এই জিনিসগুলো হচ্ছে কোরআন ছাড়ার কারণে। আজকে যদি তুমি কোরআনের উপরে আমল করতে শুরু করো, আজকে যদি তুমি কোরআনকে মানতে শুরু করো, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে আল্লাহর ভয় যদি তুমি শুরু করে দাও, তাহলে এই দ্বন্দ্ব, দুনিয়ার মোহাব্বত তুমি ছেড়ে দিবে, দ্বন্দ্ব, ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, সমস্ত জিনিস তুমি ছেড়ে দিয়ে তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, কোরআন ছেড়ে যদি আপনি কোনো কাজ করেন তাহলে আপনার কোনো কাম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আমি কোনো মৌলবীকে আপনি ইজ্জত দেন, সে মৌলানা যদি কোরআন হাদিস থেকে কথা বলে, যদি কোনো মৌলানা কোরআন হাদিস থেকে কথা না বলে, আপনি তাকে ইজ্জত দিয়েন না। কোনো হাজিকে আপনি ইজ্জত দেন,
এই কোরআন হাদিসের যদি সে হাজি কথা বলে তাহলে হাজিকে ইজ্জত দেন। ভাই আমার, বন্ধু আমার, দুনিয়ার মাদনী মাওলানা হোক, দুনিয়ার ইঞ্জিনিয়ার হোক, দুনিয়ার প্রফেসর হোক, আপনি আল্লাহর জন্য তাকে ইজ্জত দেন। সে যদি কোরআনকে মানে আর সে যদি কোরআনকে না মানে, কোরআন বিরোধী যদি কথা বলে, মা বাবার যদি নাফরমান হয়, তাহলে আপনি তার ইজ্জত করিয়েন না। ভাই আমার, বন্ধু আমার, এই আলিম ওলামাকে মানুষ কেন ইজ্জত দেয়? আলিম ওলামাকে, মৌলবীকে, মুন্সিকে এই জন্য ইজ্জত দেয় যে সে আল্লাহর বাণী পড়ে পড়ে শোনায়। যেই দিন মৌলবী এই কোরআনকে ছেড়ে দিবে, যেই দিন মৌলবী এই কোরআনকে ছেড়ে দিয়ে অন্য পথে চলে যাবে, এ মাওলানার শান ঘটে যাবে, ও হাজির শান ঘটে যাবে। ভাই আমার, বন্ধু আমার, যতগুলো এই মানুষেরা, যতগুলো মানুষ গেল কোরআনকে মিটাতে চেয়েছিল, যতগুলো মানুষকে কোরআনকে বদলাও করতে চেয়েছিল, তবদিল করতে চেয়েছিল, কোরআন মিটেনি। ও দুনিয়ার মানুষেরা, কোরআনকে মিটাতে চেয়েছিল কিন্তু কোরআন মিটেনি। সেই মানুষগুলো মিটে গিয়েছে, সেই মানুষগুলো চেঞ্জিং হয়ে গিয়েছে কিন্তু কোরআন চেঞ্জিং হয়নি। সেই মানুষগুলো বদলে গিয়েছে কিন্তু কোরআন বদলেনি। আপনি অনুভব করতে পারেন।